আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য তৈরি করে দেখাবো লাউ দিয়ে মুরগির মাংস রান্না। এজন্য একটি পাত্রে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিব তেজপাতা এবং দুটো এলাচ। আর এলাচের নিচের অংশটুকু আমি একটু চিড়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 3টি লবঙ্গ। আর আমি এখানে দারচিনিও ইউজ করেছিলাম, কিন্তু সেটি আমার দেখাতে গিয়ে স্কিপ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি 1 কাপ পরিমাণ। পেঁয়াজটি যখন স্বচ্ছ হয়ে গিয়েছে তখন আমি দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে আদা বাটা। এখন আমি দিয়ে দিচ্ছি জিরা এবং এলাচ বাটা 3 চা চামচ পরিমাণে। এখানে আমি 6টা এলাচ বেটে নিয়েছি আর জিরা বেটে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা 3 চা চামচ পরিমাণ। আর দিচ্ছি কাঁচামরিচ বাটা 1 চা চামচ পরিমাণ, দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণে। লবণটা যার যার স্বাদ মতো দিয়ে নেবেন। এখন দিয়ে দিচ্ছি হলুদ 1 টেবিল চামচ পরিমাণ। দিচ্ছি ধনিয়া গুঁড়ো 1 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়ো 1.5 টেবিল চামচ পরিমাণ, দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি। এখন সামান্য গরম পানি দিয়ে এখন মশলাটাকে ভালো মতো কষিয়ে নিব। মশলাটি ভালো মতো কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি মুরগির মাংস। মুরগির মাংসটিকে আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাংসটিকে নেড়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগির মাংসটি আমার ভালো মতো কষানো হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি লাউ। লাউটিকে আমি এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। লাউটি দিয়ে আমি এখন ঢাকনাতে ঢেকে কিছুক্ষণ পর ঢাকনা খুলে আমি নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায়। নাড়া হয়ে গেলে এখন আমি আবার ঢাকনাতে ঢেকে দিচ্ছি। কিছুক্ষণ পর আবার ঢাকনা খুলে নিচ্ছি। আর আমি কোনো পানি ইউজ করিনি, লাউ থেকেই পানি বের হয়েছে। আর আমার লাউটি অনেক বেশি কচি ছিল, এজন্য লাউটি কষাতে কষাতে একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিব 1 কাপের মতো ফুটন্ত গরম পানি। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব।
আমার লাউ দিয়ে মাংস রান্না করা হয়ে গিয়েছে। এখন আমি একটু ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। আমার রান্না করা হয়ে গিয়েছে। আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।